রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বুক টান করে আসবেন মুসলমানের হুঙ্কারে, যেন বাংলাদেশের কোরআন বিরোধী নাস্তিক মুরতাদ আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী এর হার্ট অ্যাটাক করে জাহান্নামে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মাত্র কোরআনের সঙ্গে কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে হিসাব করি না। বাবা যদি কোরআনের পক্ষে থাকে, বাবার মর্যাদা পাবে। বাবা কোরআনের বিরুদ্ধে যাবে, তরবারি দিয়ে বাবার গর্দান উড়াই দিতে হবে, এর নাম ঈমান। কথা কয় না মুসলমান? এমপি মন্ত্রী মদখোর, কথা কয় না? তারা এই জনগণের প্রতিনিধি। যে মদখোর সে জনগণের প্রতিনিধি হতে পারে না। এই মদখোররাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। এই নারী নির্যাতন, নারী ধর্ষণকারীরাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। লজ্জা লাগে না তোদের? কথা কয় না মুসলমান? ইসলাম আছে, সেই হলো মুসলমান। কতক্ষণ ঠিক না বেঠিক? ইসলাম আছে তো মুসলমান, ইসলাম নাই তো মুসলমান দাবি করা যায় না। কথা কয় না? আমার ব্যাখ্যা করা হয়, বাংলাদেশের নামধারী মুসলমানরা মৌলবীর বিরুদ্ধে হ্যান্ডকাপ তৈরি করে। কথা কয় না মুসলমান? এরা হলো নামধারী মুসলমান। কোরআনে আল্লাহ নামাজের কথা বলছে না বলে নাই? জবাব দিয়ে হা হু করিয়ে। নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাত আছে, চুরি করা যাবে না আছে না নাই? হ্যাঁ, বেপরদায় চলা যাবে না আছে না নাই? আছে। সুদ খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? ঘুষ খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? মদ খাওয়া যাবে না কোরআনে আছে না নাই? তাস খেলা যাবে না কোরআনে আছে না নাই? সবই আছে, আরো বহু আছে। বৈধটাও আছে, যেটা করতে হবে তাও আছে, যেটা করা যাবে না সেটাও কোরআনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি দেশের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে? কথা কয় না? একজন ডিসির বেতন কত আমরা জানি, একজন এসপির বেতন কত আমরা জানি। একজন ডিসি দেশে বিদেশে কিভাবে বাড়ি করে, একজন এসপি দেশে বিদেশে কিভাবে বাড়ি করে। একজন এমপির বেতন কত আমরা জানি, দেশে বিদেশে কেমনি এমপির বাড়ি হয়। মন্ত্রীর বেতন কত আমরা জানি, কিভাবে মন্ত্রীর দেশে বিদেশে বাড়ি হয়। তার মানে এরা ডাকাত। এরা এবার মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। আঙ্গুল আগামী দিনে উঠাইলে আঙ্গুলের জায়গায় থাকবে না, ভেঙ্গে জনগণ চুরমার করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? জনপ্রতিনিধি কিছু আছে, এরাও চোর। নিজেরা ডাকাতি করে, নিজেরা লুটতরাজ করে, নিজেরা দুর্নীতি করে, আল্লাহ ওয়ালাদের ঘাড়ে লাগানোর চেষ্টা করে। কথা কয় না? পূর্বের কঠিন পরিস্থিতিতেও আমি আমার জবান দুর্বল করি নাই। আমি স্টেজে আসি, কাউকে হিসাব করে না। কোন ব্যক্তি শক্তি মাস্তান ক্ষমতাধর কাউকে হিসাব করার সময় নাই। হিসাব হবে আল কোরআনের সঙ্গে। যদি ব্যক্তি চেয়ারম্যান মুসলমান হয় তাকে কোরআন মানতে হবে, এসপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, প্রেসিডেন্ট মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, প্রধানমন্ত্রী মুসলমানের দাবি করলে কোরআনের কথা মানতেই হবে। কথা কয় না? কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকার কথা না। আপনাদের আপত্তি আছে? কার নাই? একটু দু হাত জায়গায় আল্লাহু আকবার, আস্তে হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। কোরআনে বাথরুম থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত
ব্যক্তি জীবন থেকে নিয়ে মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত সকল ডিপার্টমেন্টের দিক নির্দেশনা কোরআনুল কারীম দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে আপনি ওজন করবেন কোরআন দিয়েছে, কিভাবে ওজন নেবেন কোরআন দিয়েছে, কিভাবে দিবেন কোরআন তা বলে দিয়েছে, কথা কিভাবে বলবেন কোরআন শিক্ষা দিয়েছে, কথা কিভাবে শুনবেন কোরআন তা শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের বিচার কিভাবে করবেন সমাজ কোরআন তা দিয়েছে। চুরির বিধান কি হবে কোরআন তা দিয়েছে। জিনার বিধান কি হবে কোরআন তা দিয়েছে। মদের শাস্তি কি হবে কোরআন তা দিয়েছে। মানুষ হত্যার শাস্তি কি হবে কোরআন তা দিয়েছে। কথা বলেন ঠিক না বিধি? কিন্তু আমরা বিচার করি ঠিকই, আমার বাবাকে গালি দিলে ওর পিঠির চামড়া তুলে ফেলি। কথা কয় না? কথা কয় না? আর আমার নবীকে যখন গালি দেয় তখন মুসলমানের কানেও পানি পড়ে না। কথা কয় না মুসলমান? আমার কোরআন নিয়ে যখন ব্যঙ্গ হয় তখন তাদের মাথা ব্যথা হয় না। তার নেতার ব্যাপারে কথা বললে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? তাহলে আমার নবী কি দলের নেতার চাইতে ছোট হয়ে গেল? নাউজুবিল্লাহ। আমার কোরআন কি দলের নেতার চাইতে ব্যক্তির চাইতে মর্যাদায় কম হয়েছে? তাহলে কেন কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ হয়? কেন নবীকে নিয়ে কটূক্তি করা হয়? কেন মসজিদ নিয়ে কটূক্তি করা হয়? কেন মুসলমানের ধর্মীয় গ্রন্থকে নিয়ে কটূক্তি করা হয়, অপমান করা হয়? কথা বলেন ঠিক না বেঠিক? ৯২% মুসলমানের দেশে কেন কোরআনকে অপমান করলে তার বিচার হয় না? পাগল বলে চালিয়ে দেয়। কোরআনে পায়খানা করলো, ধরা পড়লো, তখন বলে এটা পাগল। কথা কয় না? তখন পাগল বলে তাকে ছেড়ে দেওয়া হয়। পাগল বলে ছেড়ে দেওয়া হয় কেন? কি কারণ? তার মানে ওই পাগলে যদি দলের নেতাকে গালি দেয় তো ওই পাগল হলেও জেলখানায় যেতে হবে। কথা কয় না? কথা কয় না? উচিত